শুভ সকাল সবাইকে। উড়িষ্যার বারবিল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 15ই সেপ্টেম্বর 2024। আজ বারবিলে আমার লাস্ট দিন। আগের ভিডিওতেই বলেছিলাম আমি বারবিল এসেছি, আজ আবার ফিরে যাব কলকাতাতে। আর ফিরে যাওয়ার যে ট্রেন ব্লগ অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো। আর সকালের একটুখানি বৃষ্টি ভেজা সকালটা চলুন আপনাদেরকে একটু দেখাই। চলুন, রেডি হয়ে গেছি। ড্রেস সব গোছানো কমপ্লিট। এই ব্যাগ সবই গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই জন্য একটু আগে থেকে বলছি, ট্রেন লেট আছে প্রায় 2 ঘন্টার মতন, তাও বেরিয়ে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, জানি না রাস্তায় কীরকম বৃষ্টি পাবো কি না পাবো। চলুন, রাস্তায় দেখা হচ্ছে। গাড়ি এসে গেছে, বেরিয়ে পড়েছি। যেতে প্রায় 30 মিনিটের মতন সময় লাগবে। আর দূরত্ব প্রায় 18 থেকে 20 কিলোমিটারের মতো। এসে গেছি বারবিল স্টেশনে। চলুন ভিতরটায় গিয়ে দেখাই। আর এই ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এইটাই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম বারবিলের। দুটো প্ল্যাটফর্ম আছে, 1 আর 2। দুয়েতে কোনো ট্রেন আসে না, যা ট্রেন আসে এই 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটাতে আছে 3টে চেয়ার কার, এসি চেয়ার কার, আর 12টা সেকেন্ড সিটিং, আর একটা ডিভিজন এবং পার্সেল। বৃষ্টিও বেশ ভালো মতন শুরু হয়েছে। আর এই ট্রেনটার মোটামুটি যেতে সময় লাগবে 7 ঘন্টা 15 মিনিট অফিসিয়াল টাইম হলো, কিন্তু ট্রেন এখন যেহেতু 2 ঘন্টা লেট আছে পৌঁছাতে। 9টার সময় হাওড়ায় টাইম ছিল, বাট সেটা এখন 2 ঘন্টা লেট, মানে মোটামুটি রাত্রি 12টার আগে হাওড়া পৌঁছাতে পারবে না কোনোভাবেই। সেটাই দেখা যাক এখন কটায় পৌঁছায়। ট্রেন ঢুকে গেছে 12022 বারবিল হাওড়া। এখানে ট্রেনের ইঞ্জিনটাও চেঞ্জ হবে, পেছন থেকে ওইদিকে, পেছন দিক থেকে আসবে, সে ওই দিকে ইঞ্জিনটা চেঞ্জ করে লাগাবে। এখনো আসেনি ইঞ্জিন। এখন সময় বিকেল 4টে।
প্রায় 2.5 ঘন্টা লেটে আমাদের ট্রেন ছাড়লো বারবিল স্টেশন। অ্যাকচুয়াল টাইম ছিল 1:40 কিন্তু ট্রেন যেহেতু হাওড়া থেকে আসতেই লেট করেছে, তাই এদিক থেকেও যেতেও লেট করেছে। ট্রেন এখন ছেড়ে যাচ্ছে ডাঙ্গাপাড়া স্টেশন। এটা এই ট্রেনের 2 নম্বর স্টেশন। বৃষ্টি ভেজা জার্নি, আর তার সাথে হয় যদি জানলার ধারে সিট, আলাদাই। আর সেই জন্য নিয়ে নিলাম 1 কাপ মশলা চা আর একটা আলুর চিপস। খেতে বেশ সন্ধেটা জমেই যাবে। প্রায় 3 ঘন্টা ট্রেন লেট করে ট্রেন এসে পৌঁছালো টাটানগর জংশনে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ট্রেন থেকে নামতেও পারিনি। ছেড়ে যাচ্ছে দিল্লি থেকে পুরীগামী 12802 পুরুষোত্তম এক্সপ্রেস। আর আমাদের ট্রেন দাঁড় করে রেখে এই ট্রেনটাকে আগে পাস করিয়ে দিচ্ছে। প্রায় 2.5 ঘন্টা লেট অলরেডি আমাদের ট্রেন। আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে ট্রেন ছাড়লো টাটানগর স্টেশন। ট্রেন ছেড়ে যাচ্ছে খড়গপুর স্টেশন। আর আমি আমার রাতের খাবারও নিয়ে নিয়েছি। অবশেষে ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে। এখন বাজে প্রায় রাত 1:30। আর বাইরে বৃষ্টি হচ্ছে। আর এখন সবথেকে বড় সমস্যা যেটা হবে ক্যাবের। ক্যাব কেউ বুক করলেও অ্যাকসেপ্ট করবে না, হিউজ পরিমাণে অ্যামাউন্টে টাকা চাইবে। চলুন তাও দেখি বাইরে গিয়ে যদি একটা ক্যাব পাওয়া যায়। অনেক কষ্ট করার পরে অবশেষে একটা ক্যাব পেয়েছি। চলুন, যে বৃষ্টিও বেশ হচ্ছে। আর আজকের ব্লগটা এখানেই আবার শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। গুড নাইট সবাইকে।